দেশের লেগে উঠতে হইবে মা, হয় বাজান নিজে লেগে উঠতে হইবে মা। মুই তোমারে আটকাবো না বাজান, তুমি যেহেতু এই অন্ধকার থেকে আলো বাইর করছো, তোমারে মুই আর আটকাবো না। ওই আল্লাহর দ্বারা তোমার শপথ করে দিয়ে দিছাম, আল্লাহ হেফাজত করবে। যাও বাজান যাও, তুমি যাও, তোমারে মুই আর আটকাবো না বাজান। যান, আপনি বাড়ির যান, মুই আইতে আসি। তাড়াতাড়ি ফিরো বাজান, যান। ফি আমানিল্লাহ। আমাকে ধর একটা অনুরোধ, আমাদের ঘরের সন্তানটা যখন অন্যায়ের প্রতিবাদ করবে, সেকেন্ড চেয়ারম্যানকে বিরুদ্ধে খারাইবে, দয়া করে ওরা থামাইয়ে দিয়েন না। ছোট্ট একটা অভাগা দেশ, অন্যায়ের প্রতিবাদ নাই দেখে এইরকম সেকেন্ড চেয়ারম্যানের জন্ম হইতে আছে। শুধু নিজের পরিবার নিজে ভালো থাকবেন এই চিন্তা করেন না, দেশ যদি ভালো না থাকে আপনি ভালো থাকবেন কেমনে? কারণ দেশ তো মা, মাই যদি ভালো না থাকে সন্তান কি ভালো থাকতে পারে? সবাই সবার জায়গাতে প্রতিবাদ শুরু করেন, দেশটা আমনের আমার সবাই। সেকেন্ড চেয়ারম্যানরা যদি ভালোই এই সমাজে আয় তাইলে তারা থাকবে, আর যদি তারা ভালো না হয় তাইলে বাংলাদেশে তাগর আর জায়গা দেবেন না। সে যেই দলের হোক, যেই মতের হোক, যেই আদর্শেরই হোক, দিন শেষে যার মধ্যে বাংলাদেশের লইগে প্রেম নাই তার লইগে বাংলাদেশে কোনো ঠাঁই নাই। আল্লাহ মরে এবার একটু বাঁচাইয়া দাও আল্লাহ, আল্লাহ কাছে হয়ে যায় না বলি আল্লাহ, আল্লাহ রে আল্লাহ জানটা ভিক্ষা দাও আল্লাহ, কেউ যেন মরে না দেয় কোনোরকম আল্লাহ, আল্লাহ একটু মার করে দাও আল্লাহ, আল্লাহ তোমার তো জীবনে কি চামড়া রে। আব্বা আব্বা সেকেন্ড চেয়ারম্যান নাকি পলাইছে। এই কেটাইতেছে? হ্যাঁ, কার কথা? আরে বাপ আর কোশ না, অগো সব বুষ্টি শুদ্ধ গ্রাম সারা করছি, এখন গ্রামটা একটু শান্তি পাইবে। মন্দিরের কথা বলে তো আমরা দেখছি কিনা আল্লাহ জানে। আমার দোকানটাও ভালো মতো চলবে, অগো জন্য তো দোকান ঠিক মতো চালাইতেই পাই নাই, বাকি দিতে দিতে দোকান একেবারে লাটে উঠছে। আব্বা আব্বা মন মত পাইছে। কি হয়েছে? মত পাইছে। ধর বেটা বাড়ি যাই করি। না না এখনই করা লাগবো। আচ্ছা আচ্ছা কি করতেছে? বাবা বাবা তোর দুইটা পায়ে ধরছি বাবা, তুই মারতে যাইয়া মতিস বাবা, বাবা বাবা মতিস না মত। আব্বা চলো। বেটা এই বয়সে তোরা আটকাই রাখতে পারিস না, আমাকে সময় 7 দিন আটকাই রাখতাম বেটা। বাদল যে সেকেন্ড চেয়ারম্যান মানে? জি সেকেন্ড চেয়ারম্যান। আচ্ছা বাদল, তোর যে একটা কাজ করতে কইছিলাম, এই দায়িত্বটা কি পালন করছিলি? কোন কামটা জানি? আর যে পুকপাড়ার ইদ্দিস মোল্লার জায়গাটা দখল করতে কইছিলাম, হ্যাঁ কি তোর মনে নাই? মনে আছে, তবে এখনো দখল দেওয়া হয় নাই। তবে সেকেন্ড চেয়ারম্যান ওইটা লই আমি কোনো প্রকারের টেনশনই করি না। ওই ইদ্দুস মোল্লার জমি জমা ভিডা বাড়ি যা আছে বেবা খতর বানাই গেলাম, ভিডা বাড়ি সারা বানাই গেলাম, ওইটা লই আমি টেনশন করি না। এই বাদলের উপরে বর্ষা রায় তোর উপরে তো বর্ষা আছে বেটা, তুই যে কি লোক এত মুই জানি। সেকেন্ড চেয়ারম্যান মোর একটা কথা ছিল। তোর আবার কি কথা? ওই যে উত্তরপাড়ার কুদ্দুস কাকু কি আপনার কাছে কোনো বিচার দিছে? কির বিচার? ওই মুই কুদ্দুস কাকুর মাইয়াটা লইয়া একটু জঙ্গলে গেছিলাম, একটু প্রাইভেট কথা কইতে। এই কুদ্দুস কাকু কয় মুই নাকি মহাভারত অশুদ্ধ করে লাইছি, এর ফেলে আপনার কাছে বিচার দেবে। আরে বিচার তো মোরদারই দেবে, মুই যে সেকেন্ড চেয়ারম্যান, মোরদার দেবে নাকি তোর দ্বারা দেবে? তোরাও তো করে মানুষ করতে পারলাম না। তোর সেকেন্ড চেয়ারম্যান হয় না, এখন আমি সেকেন্ড চেয়ারম্যান। বেটা বইতে তো খুব আরামই লাগে, গরম গরম হয়ে গেছে। আরাম তো লাগবে, এটা আরামের চেয়ার। হয় না আমি মোবাইল দে, সেকেন্ড চেয়ারম্যান মানিক বাদল। জি সেকেন্ড চেয়ারম্যান। বজ্জাত মহিলা আছে জয়ী কই?
এই যে জরি হে মাতারি এই চুলা হলে সাজাল দে না ইহা তো করতে নিয়ে মাতারি যে কমে থাকে সেকে জন্য কুতেরি না মহিলা আছে কথাই হলো না বেড়ায়। এ তোরা এখানে কি করো? না স্যার ওই তেমন কিছু করি না ওই মোরা একটু যেমন খুশি তেমন সস খেলাইতে কি কইলে আবার কদি? ওই স্যার ওই মোরা তো সেকেন্ড চেয়ারম্যানের চেয়ারটা লই আইছি, এই চেয়ার উপরে বইয়া সেকেন্ড চেয়ারম্যান কত অত্যাচার করছে স্যার, একটু প্র্যাকটিস করতে আসছিলাম কেমনে অত্যাচার গুলো করছে স্যার, অভিনয় করছে আর কি। হয়েছে কি স্যার মোরা একটা মঞ্চ নাটক করবো এলিগা মোরা এই সেকেন্ড চেয়ারম্যানের ক্যারেক্টারে মঞ্চ নাটক করুম তো এলিগা মোরা একটু অভিনয় করে দেখতেছি স্যার। না তোমাকে অভিনয় করা লাগবে না, যাও এনতে যাও, গ্রামে একটার পর একটা বিপদ হইতেছে, যাও। জি স্যার আসসালামু যাও। আলাইকুম স্যার। বাদল মানিক হুদা মাস্টার আর হুদা মাস্টার মাইয়েরা ডাকতে লই যাও। কেডা রানে কেডা সোর কেডা কমে আসো সোর সো কেডা হনে আয় বাদুল্য তুই এদিকে আয় এদিকে হারামি এদিকে আয় তুই ওকে তুই মরো নাই এখন করো কে বাদুল্য হারামির করে হারামি তুই মরো নাই এখনো হ্যাঁ জোপেটে তো করো কি তুই এদিকে এদিকে হারামি তুই জোপে পলাই গেলি হারামি কোথাকার অসভ্য একটা তোমার লাগে যা যা করছি সব বুঝে না বলে ক্ষমা করে পয়সা ক্ষমা করে দাও বই আর জীবনে বাঁচতে থাকতে তোমার লাগে আর কোনো অন্যায় করবো না ওরে মা করে দাও বই সে করে দিও না বই জীবনে আর কোনো মায়ের দিকে যাবো না পুরো মা করে কে এখন কে মনে পড়ে সেই দিনের কথা কি কইছিলি মোরে মনে পড়ে না ওকে আমনে মানে আমনে এই গুলগুলি আমনে আদর্শন কে দর্শি আসলেন কি খবর তোমার হ্যাঁ বাবা আপনি আদর্শন কেমন আসলেন হাত কি ছাড়া লেগে ধরছি গুলগুলিটা তো ধরার লেগে ধরছি আর তো মশরা মশরি করছো না স্যারেন বাদল ভাই আর সারমান আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো শোনো তুমি তো আমি জানি যে বিএম কলেজে লেখাপড়া করো ওইখানে পড়ালেখা করো না হোস্টেলে থাকো এই কদাচিৎ কালী ভদ্রে গ্রামে আসো বাড়িতে আসো সে খবর করলে মই রাখি বুঝতে পারছো আর এত মশামশি করি না ফোস ফোস করিও না মোর কথাটা মনোযোগ দিয়ে একটু শোনো ভালো হইবে আখে ওই যে তোমার এই গ্রামে যত বান্ধবীরা আছে না হ্যাঁ সবার হাত করে মুই ধরছি সবার হাত সুন্দর করিয়া ধরছি এখন সিরিয়ালে তুমি তোমার হাতও আমি ধরছি কোনো সমস্যা নাই তুমি ভাবতে পারো এরকম কেন করে সাহসটা পায় কোথায় লাইসেন্সটা পায় কোথায় আস্তে 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 মশামশি করি না লাইসেন্স আমাকে কেউ দেওয়া লাগে না আমাকে লাইসেন্স আমরা নিজেরাই দিই বুঝতে পারছো সুতরাং সিরিয়ালে তুমি পড়িয়ে গেছো তোমার হাত আমি ধরবো এটাই তো স্বাভাবিক বুঝলি না মশামশি করিও না বাদল ভাই আমি কিন্তু সবারে গোলাম দিব কই দিলাম এইটা কোনো কথা বললাম গুলগুলিটা এটা বলে না শোনো এই একটু আগে দেখলাম যে তোমার বাপে আর মায় এই কি সুন্দর এই সালাম মাস্টারের বাড়ির দিকে যাইতেছে আপনি এরকম ছুটাছুটি করো আঙুল দিয়ে আস্তে আস্তে সালাম মাস্টারের বাড়ির দিকে যাইতেছে তখন তো বুঝতে পারছি যে আমার গুলগুলিটা বাড়িতে একলা আছে এই সুযোগটা নেওয়া দরকার টুকুত করে আইয়ে পড়ছি বুঝতে পারছো বাদল ভাই এখন কিন্তু কি এখন কিন্তু কি জুতো দিয়ে পিটাবা কামাইবে না জুতো দিয়ে পিটান তো দূরের কথা এই বাদলের গায়ে একটা ফুলের টোকা দেবে এমন মায়ের পুঁতে গ্রামে কিন্তু নাই কারণ নাই কেন জানো বয়স চড়ে নাই
আমাকে বিচার কেটা করবে? কেউ করবে না, আমাকে বিচার তো আমরাই করি। এই লেগে মনে করো যে আমাকে গায়ে কেউ একটা ফুলের টোকা দিতে পারবে না, বুঝছো? গুলগুলিটা তুই না কইছিলি তোরে কেউ একটা টোক্কাও দিতে পারবে না? এখন সবাই বলাম না জোতার বাড়ি খাবি। হ্যাঁ যত খুশি অত জোতার বাড়ি দাও, মারো, তবু কেউ বলাই না। হয় তুই এই ইউনিয়নে যত মাইয়াকে জ্বালাইছো না, সবার পক্ষ থেকে এখন তোর জোতাই দিয়ে পিয়াম। আমি হরামি 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 আর করবি আর করবি আর করবি মাইয়াকে লগে যা হান দে যা, নালে মানু মানু বলাম যা হান কোনে যা 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 ওঠ 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 হান দে যা পলা হারামি বাটপার বাপ সারে না বাপেরও হারামি। হাবু তুমি যে কায়দার কথা কইছো না আমারে, আমি সব কথা গ্রামে যা আছে সবাই ওই কথা কই ঘরে ঢুকাই দিছি। হ্যাঁ, সব জায়গায় খেয়াল রাখেন যে হাবু ভাই, ও ভাই, কি বউ কিসে আপনারা আমাকে জন্য এত কিছু করলেন ভাই, আমার তো বিশ্বাসই হইতেছে না। কে কি করছি? কি কন ভাই, আপনার মতো এটা এত উচ্চ শিক্ষিত মানুষ যে বিদেশ দিয়ে পড়াশোনা করে আইসা আমার বাপের মতো সাধারণ এক কৃষকের জন্য ওই সেকেন্ড চেয়ারম্যানের গোষ্ঠী সহ মায়েরা বাইর করে দিলেন গ্রাম দিয়া, আমি তো বিশ্বাস করতে পারতেছি না ভাই। কে তোর কি মনে হয়, কি বিশ্বাস হয়? এতদিন বাপের চোখে কান্না ছাড়া আর কিচ্ছু পাই নাই, আপনাকে জন্য এক হাত জায়গায় আল্লাহ দোয়া পড়ছে ভাই। আমার বাপের মতো একজন সাধারণ কৃষকের দোয়া আল্লাহ ঠিক কবুল করবে ভাই, আপনার অনেক ভালো হইবে ভাই। সাধারণ আর কৃষক দুইটার শব্দ পাশাপাশি যায় না, মনে রাখবা মায়া। কৃষক কখনো সাধারণ হয় না, কৃষক অসাধারণ। হ্যাঁ, কৃষকের কাম কি জানো? এই মাটি ফুরিয়া তারা ফসল বানায়, রিজিক রিজিক যেইটা খাইয়া মানুষ বাঁচে। যে মানুষটা অন্যের খাওন তৈরির উছিলিয়া, সে সাধারণ হইতে পারে না। এই দেশে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ উদাহরণ আছে যে চোর, ছিনতাইকারী, ছেচকা, এরপর টোকাই, এরা যাইয়া পরবর্তীতে রাজনৈতিক নেতা হইছে। কারণ এই দেশে তো রাজনৈতিক নেতা হইতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে যোগ্যতা লাগে না। মানুষেরটা মারতে পারলে, মানুষেরটা দখল করতে পারলে, ক্ষমতা থাকলে, মানুষটা হত্যা করতে পারলে সে হইয়া যায় নেতা। কিন্তু চাইলেই কৃষক হওয়া যায় না। হ্যাঁ, ক্ষমতা দখল করা সহজ, জমি দিয়ে ফসল উৎপাদন করা সহজ না। কৃষক সাধারণ না। আমি হাবু একটা সাধারণ হইতে পারি, আমার মতো এরকম বউ হাবু চেষ্টা করলেই পড়ালেখা করতে পারে, কিন্তু কৃষক হওয়া সাধনার বিষয়। কৃষকরা এই দেশের রত্ন। তোমারে একটা কথা কই দিস, জানো একটা ফসল ফলাই তৈলে গাছ বনতে হয়, এরপরে ওই গাছের গোড়ায় পানি দিতে হয়। কৃষক কি করে জানো? সব পানি নদীর দিয়ে এনে দেয় না, নলকূপ দিয়ে দেয় না। ওই যে কাম করে, ওনার শরীরের ঘাম যাইয়া গাছের গোড়ায় পড়ে, এন দিয়া ফসল হয়। বুঝতে পারছো কৃষক কি জিনিস? এই দেশে কৃষকের মূল্য নাই। এই দেশ কৃষকের মূল্যায়ন করতে শেখলো না। সেই খালেক কাকুর গায়ে হাত দিছে, বইয়া থাকবো মনে করছো? মুই বইয়া থাকবো? একটা কৃষকের গায়ে কেউ হাত দিয়ে দেখুক, এই গ্রামে কৃষক আর একলা না, হাজার হাজার হাত যাইয়া তার পাশে দাঁড়াইবে। যাও খালেক কাকু যাইয়া দেখাশোনা করো, কইও হাবুরা ভালো আছে, আর আমি খালেক কাকুর দেখতে আমু। যাও। ও ভাইয়া, আপনিও তাড়াতাড়ি বাড়ি যান, এমনি গ্রামগঞ্জের অবস্থা বেশি ভালো না। আমি গেলাম ভাই। যাও। শালার কপাল পোড়া দেশ, সম্পদের মূল্যায়ন করতে হেগলো না।
গলা মাইরে হলাইতে চাইছিলাম, বড় রামদাও দিয়া বাইরে এসে আমারে দেন কি করছে, হাফলা মিটাইয়া আমারে ওটাই লাইছে। আরে কত খারাপ মাটি আমারে পানি তালাইছে, কুমিরে খাইয়া লাইবে। আমি চোখ বন্ধ করে অজ্ঞান হয়ে গেছিলাম। চোখ খুললে তো এই পানির মধ্যে আমার মাথা রক্ত হয়ে আরে আমার রে গেলাইতে মানুষ আসতে পারে না, উপর আলার দোয়া ছাড়া মোর বাসার কোনো কায়দা আসলে না। এমন মারতেছে ওর আল্লাহ, বুড়া তো মানুষ মারছি এরূপ পিড়াইয়া, গরুর মতো পিড়াইছে আলাইয়া, আমি তো মরার মতো পড়ে গেছি। এবার কি করছে জানেন? মোর হাত পাও বাঁধলে বাসের লাগে ঝুলাইয়া আলাকে আবু উড়াইছে। আরে কপাল, প্রত্যেক বাড়ি বাড়ি পরে লইয়ে গেছে। ওই মাইয়ার দিয়ে আমার সুতান দিয়ে পিন্ডাইছে। আমি তো মরার মতো পড়ে রয়েছি, আমি বলতে আসি। ঘুরাইছে আর মারছে, ঘুরাইছে আর মারছে। তারপর গ্রামের বাইরে যাইয়া এটা বলা বাগানের মধ্যে বলে ফালাইয়া তুলছে। বন্ধ করে আসলাম, রাইত হইয়া গেছে। এরপরও বর্ষরে মুই লড়াচড়া করি না। এইরকম পাগল রে, এইরকম অত্যাধুনিক পিডার মুই জীবনেও দেয় না, সিনেমায়ও দেয় না, নাটকেও দেয় না। মনে থেকে করছে। হারাই রয়েছেন কেন তাদের মেম্বার? জি সেকেন্ড চেয়ারম্যান আপা। আমার মানুষজনেরা এইখানে কাতরাইতে আছে, ডাক্তার বলান দেন আগে, ইয়ার পর পুলিশ যান। আমি যেতেছি। খাইছি ওরে, খাইছি। আরে তোরা থাম, তোরা আওয়াজ ছাড়া কান। ভাইয়ে দেখছেন পুলিশ ভাইয়া 100 সন্ত্রাসী, 100-র উপরে হইবে, 100-র উপরে সন্ত্রাসী। এই দেন মোরে নিরীহ গুড়াগাড়া গুলেরে কি বাইল করিয়া মারছে। আরে গোল দিয়া কান্দায়। কোনো মতে আমি জান বাসাইয়া সবাই লইয়া এই কাদের মেম্বারের বাসায় আইছি স্যার। মুই চাই স্যার আপনি সবগুলো সন্ত্রাসীরে একটা একটা করিয়ে নিয়ে জেলের ভিতরে ভরবেন। কিন্তু ম্যাডাম, আপনার বিরুদ্ধে থানায় হত্যা চেষ্টার হুকুমদাতা হিসেবে অভিযোগ করা হয়েছে। মন্নান মামলা, এত বড় মিথ্যে মামলাটা দিলে কেনা? অভিযোগকারীর নাম মায়া, খালেক বায়তির মেয়ে। আপনার নির্দেশে আপনার দলীয় জনগণ খালেক বায়তিকে হত্যা করার জন্য আক্রমণ করে তার একটা হাত কেটে ফেলেছে। খালেক বায়তি বর্তমানে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মিথ্যে কথা স্যার, বিশ্বাস করেন মিথ্যে কথা, এগুলো সব ষড়যন্ত্র। হয়তো আপনার কথাই সত্য, আপনাকে ফাঁসানোর জন্য অভিযোগে আপনার নাম দেওয়া হয়েছে, কিন্তু খালেক বায়তির যে হাত কেটে ফেলা হয়েছে এটা কিন্তু মিথ্যে নয়। তাহলে খালেক বায়তির হাত কে কাটলো, এর কারণটাই বান কি? ওই যে বিদেশ গণে হিটলার আইছে, ওগুলা সব ষড়যন্ত্র। ওই হাব্বরে কেডা বলে এই মাথা ফাটাই দেছে, তো এই মাথা ফাটাতে লেগিয়ে ওই খালেক কাকু গেছিলে বলে ওই অজ্ঞাত নামায় কয়েকজনের নাম লইয়ে থানায় মামলা হাঁটতে।
এরপর খালেক কাকুর মনে শাসুক করেছে না মামলা যে বই দিলাম না জানি শূন্য এত দেওয়া ঠিক হয় নাই নিজের ভুল বুঝতে পারছে হে নিজের ভুল বুঝতে পারছে কেন এর পিণ্ডে এই হাবুর সামসারে এমন চেতা চেয়াচ্ছে এরপর খালেক কাকুরে এমন মায়ের দেশে দিয়ে বেচারের আটটা কাইটে বলে কুত্তের দিয়ে খাওয়াইছে বলে আবারে ফাঁসায় কয় এগুলো সব ষড়যন্ত্র স্যার সব ষড়যন্ত্র সব মিথ্যা। দেখুন, আপনি যেভাবে ভাবছেন ঘটনাটা সেরকম না। এর আগে হাবুর উপরে হামলা হয়েছিল এবং সেটা তদন্ত আমি করেছি। নিরপেক্ষ তদন্ত করে দেখেছি এলাকার সর্বস্তরের জনগণ আপনার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। হাবুর নির্দেশে খালেক বয়াতি মামলাটা তুলে নিয়েছিলেন, সেজন্য সেই দলটা বেঁচে গেছেন। কিন্তু বর্তমানে থানায় নতুন ওসি এসেছেন। থানার নির্দেশ কে চেয়ারম্যানের কন্যা কে মন্ত্রীর পুত্র এটা দেখার বিষয় না, প্রকৃত যে অপরাধী তাকে আইনের আশ্রয় নিয়ে আসতে হবে, এটাই স্যারের নির্দেশ। স্যার আপনি স্যারের নির্দেশ পালন করেন কিন্তু তার আগে মগো বাড়ি যাইয়ে দেখেন স্যার সন্ত্রাসী গুলা মগো বাড়ি এতক্ষণ দিয়ে মনে হয় লুটপাট করিয়া ওই টাইলসটাও খুললে লইয়ে গেছে না তার কাটবি না মই কথা কমু নিরীহ বলা পাইনি কি বাইল করিয়ে মারছে আপনারে কি একটু বাবাই না নিজ বাড়ি তুইয়া আরেকজনের বাড়ি তুইছি জানের ডরে অগো যদি এই অবস্থা করে হাবু আমারে পাইলে তো সিঁড়ি ফেলাইতে দেখা যাইতে আমার আঙুল রয়েছে কীর্তন খোলা নদীর ধারে আর কল্লা রয়েছে পটুয়াখালীতে। আমি সব বুঝতে পেরেছি, আপনার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, আপনি আবার ওনাদের বিরুদ্ধে অভিযোগ করবেন, কিন্তু আমরা আইনের লোক। স্যারের নির্দেশ দুপক্ষের অভিযোগ সুস্থভাবে তদন্ত করে যারা প্রকৃত অপরাধী তাদেরকে আইনের আয়তায় নিয়ে আসা। আর আপনি যদি এই অভিযোগের মীমাংসা চান, যারা আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে তাদের সাথে বসে একটা মীমাংসা করে নেন, সেটাই ভালো হবে আমার মনে হয়। নতুন ওসি যদি এখন তদন্ত করতে আসে হলে তো বই ফাইসে যাম না না আপাতত চুপচাপ থাকতে হইবে। কি ভাবছেন? ওই ভাবতে আসলাম আসলে ওই মগ ইউনিয়ন নিয়ে ভাবতে আসলাম আসলে ভাবতে আসলাম যে ইউনিয়নের যতগুলো মানুষ আছে মগ মানুষগুলো এখন সন্ত্রাসী হয়েছে একটা সময় আসলে ভালো আনলে বুঝছেন ওই বিদেশ গণে যে এইখানে হিটলার দেই বরিশালের মাটিতে পাও দেশে এই বরিশালের মানুষগুলার ভিতরে ও সব বিদেশি হিটলারি বুদ্ধি ঢুকাই দিতে আছে যাতে করিয়া এই বরিশালটা বিদেশ হইয়া যায়। হ্যাঁ এই বরিশালটা যাতে একদম বিদেশে যা যা ওপেন সব হইয়া যায়। এখন ওরা তো নির্বোধ, ওরা তো বউকে ভোটার বউরে এত বছর তামাই ভোট দিয়া যে পাশ করাইছে নগই সামান্য লুটপাট বঙ্গো আশেপাশের মানেরে মারছে কষ্ট তো একটু লাগছে কিন্তু এখন তাই বললে তো ওরা ভুল করছে দেখে তো মুই ভুল করতে পারি না সত্যি মুই তো জ্ঞানী মোর ভিতরে তো ওই পলিটিক্সটা আছে রাজনীতিটা আছে এই কাউরগুলো তো ওরা করতেছে না এই কাউরগুলো তো হিটলার বাজাইতে আছে এই জন্য ভাবছি যে ভোটার গো আর কি করবো ভোটার গো মাপ করে গিয়ে দেই। থ্যাংক ইউ, শুভবুদ্ধির পরিচয় দিলেন। ওরে বলো এইটা ক্ষমা না এটার নাম কৌশল, এটার নাম রাজনীতি। আগে নিরাপদে বাড়ি ফিরে যায় এই পর একটু একটু করে কাঁচামরিচ দিয়ে প্রতিশোধ না নিয়ে ছাড়বো না। আমার নাম দোলন চাপা আর মানুষ ডাকে সেকেন্ড চেয়ারম্যান। এই দোলন চাপা বিনা প্রতিশোধে একটা মশাও মরতে দেবে না। মশা ঠিক আছে, তাহলে আপনারা এখন যার যার মতো বাসায় চলে যান। দেখছেন স্যার ঘুরে ঘরে গুলো কি বল ডরাইতে আছে ডরাইতে আছি স্যার ওই হিটলার সামনে চেনেন না স্যার ওই হিটলারের সামনে যদি মুই এখন পড়ি অগো যদি এই অবস্থা করে হলে মোর অবস্থা কি হইবে মুই বলতে পারতে আছি না। আপনি চিন্তা করে দেখেন স্যার স্যার মুই যাবো না স্যার মুই নিজ বাসস্থানে যাবো না স্যার আমনে পুলিশ ফোর্স লইয়া মগরে মগো বাসস্থানে ফিরিয়েইবেন হেয়ার পর ওই শয়তানটার লগে হিটলারটার লগে ওই সবাই লগে মিলমিশ করে দিয়েইবেন যাতে করে মগো লগে আর কোনো ঝামেলা না করে নাকি। ঠিক আছে আমি তাহলে কালকে সকালে আসছি। হ্যাঁ
দিয়া সালাম কাদের মেম্বার আপনি যাইয়া দিয়ে আসেন না কেন যাইয়া দিয়ে মোটার মধ্যে একটা লাথি মারি যখন কথা কই আমি যখন কথা কই হিসেবে আমার কাঁদতে দে আমার মায়ের আম্মা ভালো কাম করছো না চলে গেছো ওগুলো ইয়ে চাইতা আরে আমার মা কথা কইতে দে আপা এইবার বলছেন একটা যুক্তিবিদের মতো কথা আমার যদি এনে থাকতে যে মোডা হ্যাঁ তো সবাইকেই পারতাম না আধা জীবন যে বাইসে রয়েছে তখন চিন্তা কইলেন না হাবুরে তো এক ফিরপা ডাইছি হাসপাতাল এইবার পাটা মু গোরস্থান কইয়ে দে এসে মনে রাখকেন আপনারা আমনে গলে গিয়ে হইছে দি মনে রাখকেন আপনারা আরে না এখন টেনশন কি রে এখন শোনেন এখন এই গ্রামে কোনো টেনশন নাই আর মাইয়ে বিয়ে দেবে নির্দ্বিধায় পোলা বিয়ে রাইবে নির্দ্বিধায় এই অসাব্য যেগুলো আনলে এগুলো সব ব্যান্ডেজ করে দিয়েছে ওর আর 6 মাস কেউ খারাইতে পারবে না আচ্ছা এটা আমি আপনি আইয়েন খরচপাতির বিষয়ে সামনাসামনি কথা কম অনেক সমস্যা নেই আরে ওটা আমি বেশি টাকা পয়সা হলো সমস্যা না আপনি আইয়েন আমি ছবি লই আইয়েন মাইয়ের পাত্রের অভাব আছে কত পাত্র কি কথা কোনো হারিস কবিস না হনো কি আবার বিয়ে করাও তুমি তা আমার কাম কি আমার দায়িত্ব কি দুইটা জীবন এক করে দেওয়াই তো আমার দায়িত্ব যাই তুই খাই ক আচ্ছা ভালো কথা তোরা কি মারামারি করছো হাবু তো এক জায়গায় বইয়ে ডিরেকশনটা দিয়ে দিলে যে যাই হামলা চালান হাবু কি কইয়ে দেবে ক্যারে কিরম মারবি তোরা যে মারছে পুষ পুষ এরকম করে মারামারি আরে মারবি বেটা আমার নেন বাদুল্যের যাই দেশ বাদুল্যের মারছি কেমনে জোলার পিড়েছি এমন মারা মারছি ওর বাপ দাদার 14 গোষ্ঠীর নাম গাছে বললো জীবনে ডাইসিন না খাইতে কিনে বলে আমার সন্দেহ হয় এমন শেষা দিছি ভাই তোমরা যে বাদুল্যের যে মারছো এটা আমি শুনছি আচ্ছা একটা মানুষই আর একটা মানুষের এরকম কেউ মারতে পারে মানুষের প্রতি মানুষের প্রেম আছে না আমিও তো মানি কে মারছি আমি কি চাইলে ওরা মারি লাইতে পারতাম না হ্যাঁ তো আমি মারি নি ঠিক আছে আমার রাগ আছে রাগের মাথায় হ্যাঁ কম মারি নে নাক মুখ ফাড়াই দিছি গুছিয়ে কিন্তু বাদুল্য লাগে তোমরা যেটা করছো এটা একটা অতিরিক্ত হয়ে গেছে মানে এত ক্ষোভটা কি তোমার উপরে বুঝলাম না কিছু এবারে এই যে তুই যে কইলি না মানুষই মানুষের মারলি কেমনে তাই ও কি মানুষ বাদুল্যা এ ওর চাইতে কোনো বড় জানোয়ার হেরবার পিছে সে দেশে আছে এই বাদুল্যা কি না করছে এই গ্রামটার মধ্যে এই ইউনিয়নটার মধ্যে ওর চাইতে কোনো অত্যাচারী লোক বেশি হলে ও তো সেকেন্ড চেয়ারম্যান চাইতে বড় অত্যাচার হলে ও হাবুরে মারছে ও খালেক কাকুরে আটকাছে ও এই গ্রামের মা বোনকে ডিস্টার্ব করছে ওর লাগিয়া ঠিক মতো কেউ স্কুল যাইতে পারে নাই ওই হ্যার চাইতেও বড় কথা কি জানো কি হ্যার চাইতে বড় কথা হয়েছে অসাব্যটার লাগিয়া আমার নর্মাল 10টা বিয়া ভাঙছে আমার প্রায় 1 লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে মেয়া তুমি আসলে জীবনে মানও হইতে পারবে না বুঝছো সব জায়গায় তোমার লাভটা বিশ্রিয়া না লাগে না এত বড় ঝামেলা এত বড় মারামারি এর মধ্যে তোমার এই বিয়ের কথা মনে রয়েছে লাভ ক্ষতির হিসাব কেনা না করে তো সবাই করে তবে বেড়া মেজাজটা এত খারাপ হইতেছে খালার ফালার উপরে মানে বাদুল্যের তোর মারিয়ে লাগতে নেই আর মনে হইতেছে এক শালার পর শালার একাল পিড়ে একাল মারিয়ে লাই দেয় সরাই গেলাই হ্যাঁ কার প্রতি কেরে হেডা তো তোর কই লাভ আছে যেগুলো আপাতত আমরা বলদেন না হইছে বিয়ে শাদী করতে না প্রাকৃতিক সমস্যায় ভোগতে আছে নানা সমস্যায় জর্জরিত এগুলোর বাইসে থেকে কি লাভ এগুলোর দুনিয়াতে একটা তুমি কারে কইলে কারে প্রাকৃতিক সমস্যা কারে কও কি কও এগুলো বিয়ে করতে না এগুলো কি করছো কি তুমি তুই হঠাৎ তোর বলিউশনটা বাড়িয়ে গেলে কি আমি তো কেউ নাম কই নাই মানে আমি বিষয়টা এরকম হয়েছে যে আপনি ওই ঠাকুর ঘরে কে রাখা আমি কেলা খাই না তোরা কিছু কইছে আমার লাগে না মজা লো আমি বুঝি না তুমি কারে বুঝাইছো আমি বুঝিনি তুই যদি মনে কর তোরে কইছি হ্যাঁ আমার ফাও হ্যাঁ তোর লগ ঝগড়া হর মনে ভাই তুই যা তোর কামে আমি এলো ঝগড়া চাই না তোর লাগে মানে কে রে যেটা না দিতে পারছি কিন্তু তোমার দিয়ে দম বুঝছো কি কইছি কে রে কও মানে কে তো হাত ভাঙ্গিয়া পারি নাই তুই কে রে তোমার কিন্তু হাত ভাঙ্গিয়া তুই কে রে কও হাইজিম কম কর কে রে কও তুই এ রাঙ্গা উলড় এ রাসা সাজানি কমনের বয়স হইছে মনে হয় 45 বছর দেখতেছি না 17 এনো বিয়ে হরে নাই
মানে নাই কিছু পাবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আবু কেমন আছিস বাজান? আছি আলহামদুলিল্লাহ। তা আপনি আইসেন কমবে দিয়া? আর কইস না, বাড়িগনে বাইরেছি যে ওই একটু ওই হাসপাতালের দিকে যাইব। এর মধ্যে মোর্শেদে দরিয়া লইয়া গেছে আর বাগানে। আজকে 11 বছর পর সামনে বাগানটা পাইছে। হ্যাঁ কি কান্নাকাটি কি কইমু। আর আর তো ওই যে মুসলিম আছে না, মুসলিম কাকু, হ্যাঁ হে মুসলিম যে পশু যে ওই পুকুরে নামছে, কালকে 2-3 জনে ধরাধরি করিয়া উঠেছে। গ্রামে একটা হুলস্থুল কাণ্ড, একটা উৎসব চলতে আছে। এই যে চেয়ারম্যান সেকেন্ড চেয়ারম্যান মিলিয়া এতদিন মানুষের উপরে যে জুলুম করছে, জায়গা জমি দখল করিয়ে রাখছে, বাড়িঘর দখল করিয়ে রাখছে, বাগান দখল করিয়ে রাখছে, যে যার জায়গা জমি সব উদ্ধার করিয়া লাগছে। তাই এই শয়তানগুলি এখন কই? চেয়ারম্যান সেকেন্ড চেয়ারম্যান কই আছে? খোঁজ খবর কিছু জানো? কেডা কইবে কোথায় যাই আত্মগোপন আছে ও খোঁজ লইবে কেডা স্যার? তার সমস্যা হইলে কি মগো যারা নেতৃস্থানীয় যারা ক্ষমতায় থাকে, এটা একটা কালচার হইয়া গেছে মনে হয় মগো দেশের। যেই দল যখন ক্ষমতায় যায় এরা মনে করে কি কিয়ামত পর্যন্ত এরাই ক্ষমতায় থাকবে, আর কেউ কোনোদিন ক্ষমতায় আইবে না। তখন জনগণরা মনে করে তারা প্রজা, আর তারা হইয়া যায় রাজা। জনগণের দাস মনে করা শুরু করে। কোনো নির্দিষ্ট দল না স্যার, প্রত্যেকটা দল আপনি হিসাব করিয়ে দেখেন না একই গল্প। যখন ক্ষমতাতে জনগণ নামাইয়ে দেয় তখন যাই আবার জনগণের দ্বারে ভাই এক ফির সুযোগ দেও, দেখো এই দেশ ফুলের বাগান বানাই গেল, মনে হইবে তোমরা ফুলের বাগানে ঘোরাঘুরি খাইতে আসো। এই ফির যদি সেকেন্ড চেয়ারম্যান করে দেখে শিক্ষা না নেয়, নাইলে তাগো পরিণতি হইবে আরো ভয়াবহ। কি মানুষ কলম জাগিয়ে উঠছে, মানুষ এখন অনেক সচেতন। শয়তানের শিক্ষা আল্লাহ নিজ দিয়া করে। তাই একটা কথা কি হাবু, তুই গ্রামে আইসো, এই যে দীর্ঘদিন ধরিয়া এগো যে অত্যাচার অবিচার জুলুম নির্যাতন মানুষের মানুষ বলি গণ্য করতো না। তুই আইয়া একটা বিপ্লব ঘটাইয়া দেশ, কি জানি একটা ঘটনা ঘটিয়ে গেছে সবার মধ্যে। তুই একটা প্রতিবাদের শক্তি তুই ছড়াইয়া দিস বাপ, যে শক্তিতে সবাই একত্র হয়েছে, তোর ডাকে তোর কথায় সবাই সাড়া দিছে। আজকে যে একটা পরিবর্তন আইছে, এইরকম শয়তান এইরকম একটা ইবলিসের বিপক্ষে আরে মোরাও তো কোনোদিন মুখ তুলিয়ে কথা কইতে পারি না। এই জন্য অগ সমস্ত ক্ষোভ কিন্তু তোর উপরে। তোর কিন্তু সাবধানে থাকতে হইব বাপ, সুযোগ পাইলে তোরে হারা ছাড়বে না কিন্তু। স্যার ও চিন্তা মুই করি আয় স্যার, মসজিদে ফির গেছিলামই আমনগো দোয়ায় মান্যের দোয়ায় আল্লাহ আবার জীবন দিছে। মোর দেশ স্যার, মোর দেশে মুই মাথা নিচু করিয়া বাঁচতে চাইনি। একদিন বাঁচলো মোর পূর্ণ অধিকার মোর পাওনা মোরে বুঝাইয়া দিতে হইবে। আমি তো স্যার অতিরিক্ত কিছু চাইতে আসি না, জুলুম করতে আসি না। বাংলাদেশের নাগরিক হিসাবে আমি আমার নেতৃস্থানীয় মানুষের কাছ দিয়ে আমার পাওনাটা চাইতে আসি, তারা দিতে বাধ্য। সেইটার জন্য যা করা লাগে এই করবো স্যার। বাহ, এই তো বাহের বেড়ার মতো কথা। এ তো হাবু, হাবু তো একটাই। আচ্ছা, অন্য একটা বিষয় একটু বলতে চাই, তুই কিছু মনে করবি না তো বাপ? মানে ওই তুই কি মারজান মার কাছে আর যাবি না? যাবো স্যার, ওই আরো বহু আগে নিয়ত করিয়া লাগছিলাম যে যাবো হসপিটাল তো ছাড়া পাইয়াই। এরপরে তো কি হয়েছে গ্রামের মধ্যে আপনি ব্যাপার জানেন স্যার। আমার যাইতে হইবে মারজানের দ্বারে, অনেক অজানা প্রশ্নের উত্তর দিকেইতে হইবে, আমার জানতে হইবে। কিন্তু স্যার এই যে খালেক কাকুর লগে যা ঘটছে, গ্রামে যা চলতে আছে, সবাই এমনি হালাইয়া থুইয়া না মারজানের যাওয়াটা আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয় নাই। মারজান তো স্যার আমার ব্যক্তি জীবনের একটা বিষয়, খালেক কাকুরা হইল এই দেশের বিষয়, এই সমাজের বিষয়, যে কারণে আমি আসলে যাইতে পারি নাই। তাই একটু এই পরিবেশটা একটু হইলেই যাবো স্যার, যাইতে যে মোর হইবেই স্যার। এই সেকেন্ড চেয়ারম্যানরা কখন কি করে, পুলিশ কি করে, এই অবস্থায় সবাই হালাইয়া থুইয়া যাওয়া ঠিক হইবে কিনা বুঝতে আসি না।
হয় এটাও ঠিক। এই পরিস্থিতিতে গ্রাম ছাড়াটা সবার জন্যই একটু চিন্তার ব্যাপার। আচ্ছা হাবু, থানার ও সিদারোগা আগোর সাথে কি তোর কথাবার্তা হয় না? হয় স্যার, কত হয়েছে ওই যে আমাকে খালেক কাকুর মাইয়া মায়া ও তো একটা অভিযোগ দিয়েছে, আবার সেকেন্ড চেয়ারম্যানরাও অভিযোগ দিয়েছে আমরা মানে খালেক কাকুর হাত কাটতে লেছি। সব মিলিয়ে এখন পুলিশ তো দুই পক্ষের অভিযোগ যাচাই বাছাই করবে, কি হইবে না হইবে বুঝতে আসি না, যে কারণে অপেক্ষা। যাই হোক, আর স্যার ছাড় দেওয়া হইবে না করে। তো স্যার আপনি মেলা অর্জন কোথায়? হাসপাতালে যাইমু। খালেক বয়াতির এইরকম একটা পরিস্থিতি একটু দেখতে যাওয়া দরকার না? ওয়া যাওয়া লাগবে না, ওই আমি সকালবেলা মিজানরা রফিকরে পাঠাইছি, আল্লাহ দিলে রিলিজ হয়ে যাবে আইসগই। এখন ভালো আছে, ওই মায়াও আছে, ওরা রিলিজ করে লই আইবি। আমি কইছি হসপিটালে যাই উড়াউড়ি করার দরকার নাই, গেদারিং হয় আমার ফির দেখছি না মুই, এই কারণে আমি ওগো 3 জনটা পাঠাইছি, আইয়া পড়বে আল্লাহ দিলে। খালেক কাকু এখন অনেক সুস্থ, খালি ওই আতঙ্ক নাই। আহা শ্যামরাডা, যাক বাড়তে গিয়েই দেখা করবো। কিন্তু বাজান একটা কথা, সাপেরে বিশ্বাস করা যায়, এই চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যানের উপর কোনো বিশ্বাস নাই। তুই কইলাম সাবধানে থাকবি। আমি টেনশন করি না, লন লন বাড়ি দিলাম। এই তিথি, এই খারা 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 কমে যাও। যাইট লাগছে খালেক কাকু আছে না, হ্যাঁ হাসপাতাল দিয়ে রিলিজ দিছে, হ্যাঁ মাইয়া হ্যাঁ লই আইট লাগছে। জানেন কাকি হ্যাঁ না একটু হাত কাট ঠেলাইছে। ইস, চিন্তা করা যায়? হ্যাঁ, এমনে তরতাজা মানুষটা হ্যাঁ এরকম হাত কাটতে হালাইছে। এই মানুষটা জীবনে আর কিছু করতে পারবে? আল্লাহর বিচার কিছুই বুঝি না। মোর পোলাটারে যদি পাইতো, মোর পোলাটার লোক এরকম করতো। একমাত্র আল্লাহ আর তোরা বাঁচাইয়ে রাখছো। ভাড়া দিয়ে আন ভাই, আমি আব্বারে নিয়ে যাই। আব্বা সাবধানে। এই তিথি, এই খারা 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 কমে যাও। যাইট লাগছে খালেক কাকু আছে না, হ্যাঁ হাসপাতাল দিয়ে রিলিজ দিছে, হ্যাঁ মাইয়া হ্যাঁ লই আইট লাগছে। জানেন কাকি হ্যাঁ না একটু হাত কাট ঠেলাইছে। ইস, চিন্তা করা যায়? হ্যাঁ, এমনে তরতাজা মানুষটা হ্যাঁ এরকম হাত কাটতে হালাইছে। এই মানুষটা জীবনে আর কিছু করতে পারবে? আল্লাহর বিচার কিছুই বুঝি না। মোর পোলাটারে যদি পাইতো, মোর পোলাটার লোক এরকম করতো। একমাত্র আল্লাহ আর তোরা বাঁচাইয়ে রাখছো। হ্যাঁ, ওই হারামিগুলা, ওই সেকেন্ড চেয়ারম্যান আর হেই আর ওই সাঙ্গ পাঙ্গরা কই আছে, কইতে পারো? অগো কথা কইলেই মোর মেজাজটা খারাপ হয়ে যায় বুঝছেন। অগো কোন হারে আমি খুঁজে পাইতাছি না। যদি একবার পাইতাম, উন্দুরা দেদাই পলাইছে, এর লেগেই তো খুঁজে পাই না। যদি পাইতাম না, দেখতেন না কি করি। হাফ যেমন পিড়ে না, পিড়ে কাল সোজা বানাই হেলাইতাম। আচ্ছা ঠিক আছে, তুই ওই তাড়াতাড়ি যা। আর হন, কইস যে মুই ওই রাইতে বেলা রাইন দে, এরপরে দেখতে যাবো। আচ্ছা কাকি, আমি চিন্তা করেন না। মোরা গ্রামবাসী ব্যাপার ক্যাসি না হাবু বললে গিয়ে আমি সারা দিন খালি কাম দেন, এত টেনশন করেন। আমি তো অসুস্থই যাবেন, আমি কোনো চিন্তা করেন না। মোরা ব্যাপারকে হাবু বাড়ি দেখে রাখুন। হয় হে, এই ওর হাবুরে তোরা দেখে রাইস, তোরাই একমাত্র ভরসা। ওর হাবুরে দেখার মতো আর কেউ নাই তোরা ছাড়া। সমস্যা নেই, চিন্তা করেন না। মোরা আছি। ওইলো সাবধানে যাস। আর কইস মুই ভাত রাইন দে লই যামু। বাবু, এবার আরো বড় করে মাছ আটকাবো, লগে একবার ধান চাষ হইবে, বুঝছো? হ্যাঁ, ওই এখন ওই গেডি দিয়ে 8টা নাম আন, গেডি 20 করে। তোরে আবু তুই কি কয়, মোর একটা সাধারণ রাতের বার তুমি লইতে পারো না, তুমি এত বড় একটা বেটা। কাকু, এইটা কি সাধারণ হাত? হ্যাঁ, যে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে কৃষকের হাত, হ্যাঁ এইটা সাধারণ হাত? এইটা অসাধারণ হাত। সাধারণ হাত হইলে তো ইয়ে মগো হাত। আপনাকে মতো অত কামও করতে পারি নাই এখন তো ভাই। এইটাকে সাধারণ হাত বলা চলে, এইটা সাধারণ হাত না। হ্যাঁ,
এইটা অসাধারণ হাত, এইটার ভার সবাই লইতে পারে না। গেডি ব্যথা করে কাকু, গেডি ব্যথা করে। খালেক কাকু, আপনি নিজেও জানেন না আপনি কি করতে আছেন। যারা বাংলাদেশের খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করার লাগিয়া রাত দিন পরিশ্রম করতে আছে, এর মধ্যে আমনেও একজন। আমনে বাংলাদেশের গর্বিত কৃষক। হাবু, তোর কথা শুনলে মনে হয় কি জানো, যে কৃষি কাজ কোনো ছোট কোনো কাজ না। মুইও তো দেশে লেগে কিছু একটা করতে পারতেছি, এটা তোর কথা শুনলে মনে হয় মোর। ভালো লাগতেছে, খুবই ভালো কথা। কিন্তু কাকু একটু কথা মনে রাখতে হইবে, একলা ভালো থাকা যাইবে না। সবাই লইয়া ভালো থাকতে হইবে। যারা কম বোঝে এখনো আধুনিক কৃষি ব্যবস্থা সম্পর্কে যাদের ধারণা কম, হ্যাঁ করে যাইয়া বুঝাইতে হইবে। এক সময় আপনিও তো জানতেন না, এখন জানেন না, সবাইরে বুঝাইতে হইবে। এরপরে এখনো যারা বেকার করতে টরতে আছে, বুঝলেন, হ্যাঁ করে একটু কামের ব্যবস্থা করিয়া দিতে হইবে। কি মনে থাকবে? হাবু, তোর আমি কথা দিতে আছি, মোর যত অনাবাদী জায়গা আছে এখানে আমি চাষাবাদ করব। আর এলাকার যত বেকার যুবক আছে ওখান থেকে 2-4 জন এনে কামে লাগানোর ব্যবস্থা করে দেবো। তোরে কথা দিতে আছি মুই। এই আত আরো কর্মসংস্থানের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কাকু, ওই আটটা তো নাই, কষ্ট হইতেছে হইনা। কি কও? মোর মনে আজকে কথা হলো, তুই জানো মোর মতো একটা খালেকের লাইগা, একটা কৃষকের লাইগা, মোর এই হাতের লাইগা আজকে সেকেন্ড চেয়ারম্যানের যে অবস্থা হয়েছে, সব একটা পাহাড় বসাই দিয়েছে তোরা। তুই আর কি চাই? হে যদি মুই আগে জানতাম মোর উপর আঘাত হলে সেকেন্ড চেয়ারম্যানের এরকম পতন হইবে, তাহলে তো মুই মোর জীবন আগেই দিয়ে দিতে প্রস্তুত আসলাম। কিন্তু কাকু, এখন আপনার দেখবো হাত নাই, এখন তো আপনার আগের মতো ধান রইতে পারবেন না, আগের মতো আর মাছ চাষ করতে পারবেন না কাকু। আপনার আগের মতো দোতারা বাজাইতে পারবেন না কাকু। এক হাত দিয়ে কি পারবেন কাকু? এই মোর হাত নাই মানে তোর দুইটা হাত কি মোর হাত না? হাবু, এমনও দিন ছিল মোর মতো খালেক নেছে বড় বড় লোকে গোসু কাটা করে নদীতে ভাসায় দিল, প্রতিবাদ করার কোনো লোক ছিল না। আর মোর খালেকের লেগা আজকে ইতিহাস সূচনা হয়ে গেছে। হাবু, হাবু রে, মোর হাত যে কাটতে লাইছে তোর কষ্ট হইতে আছে। হয় কাকু, কষ্ট হইতে আছে, বেমালা কষ্ট হইতে আছে। ওটা তো একটা খালি আতা ছেলে না, ওইটা মানুষের রিজিকের উচিলে আসলে। কত মানুষের ভাতের চাউল হইতে হাত দিয়ে, কত মানুষ মাছ খাইতে ওই হাতের উচিলায়। কৃষকের হাত একটু খালি হাত না, ও এক একটা মেশিন। ওই মেশিন দিয়ে খাদ্য উৎপাদন হয়, ওই মেশিনের উচিলায় বাংলাদেশ স্বনির্ভর হয় কাকু। ওই মেশিন আরো 10টা মানুষের কামের জায়গা তৈরি করে। হেয়ারটা কাইকে লাইছে। বাবা রে, মুই ছিলাম একজন সাধারণ বয়াতি, বয়সে দ্বারা দ্বারা হাত পেতে গেছি বাবা। এই মায়াটা কারো কাছে মুখ দেখাইতে পারতো না। কত মানুষ জোরে মাঝে ইঙ্গিত দিছে, কইছে তুই তো একটা খরাক, তুই ভাইয়া তুই মুখের কাছে আয়, কোনো তো হাত দেবো মারবে। সেই জায়গা থেকে পরে আজকে সাধারণ মানুষ থেকে তুই একটু স্বাবলম্বী কৃষক বানাইছো। মোর খাবারে কত মানুষ কাপ করছে, মোর পুকুরটা বড় মাছ, তুই আমার সেকেন্ড চেয়ারম্যানের খারাপ কথা কয়, এরই মানবো? একটা হাত তো গেছে, এরপর যদি মোর জীবন দিয়ে প্রতিবাদ করতে ছাড় দেবো না কোনো। আমি ছাড়বো না। সেকেন্ড চেয়ারম্যান রে, ছাড়বো না। নিজের শরীরের আঘাত
আমি হাবু বাইন্যা নিতে পারি, কিন্তু যারা জাতীয় বীর, প্রত্যেকটা কৃষক এক একটা বীর, এই বীরে গো গায়ে যারা হাত দেবে আমি ছাড়বো না। আইনি ভাবে যাবো, যদি শক্তি প্রদর্শন করতে চায় তাহলে শক্তি প্রদর্শন করবো কাকু, আর ছাড়বো না। আপনি কন, আপনি কি চান? ওর আর কত কঠিন শাস্তি চান? আপনি কইলে আমি ওর মাটির নিচে পড়তে এলাম কাকু। না না বাবু, মুই আর কোনো মারামারি কাটাকাটি চাই না। এখন যা শাস্তি ওর হইয়া গেছে, আমি চাই যে করে মাফ করে রাখবো। কি কি কইতে আছেন আপনি? হ্যাঁ, মাফ করে দিবি। কে তোর মনে নাই তোরে যখন তার আঘাত করছিলে, মুই মামলা করছিলাম, তো এই মামলা উড়াই নিতে কম নাই? তুই তো শিখাইছ মুখ করে মাফ করতে। এরপরও যদি তারা অন্যায় করে, এরপর যদি তুই কোনো শাস্তি দেশ, মুই আর কোনো বাধা দেবো না। এটা মোর আদেশ, তুই করে মাফ করে দিবি। স্যালুট বাংলার কৃষক। সেকেন্ড চেয়ারম্যান, দেখাও দেখাও হেগো, বাংলার কৃষকের কাছ দিয়ে হেগো। এই ব্যাপারকে একটু চোখ কান খোলা রাখবি। অবস্থা কিন্তু এক একটার ভয়াবহ, খবর মোদ্দারও আছে। আর আলহামদুলিল্লাহ আন্দিয়া তো খালেক কাকু অসুস্থ হয়ে আইছে, সব মিলাইয়া পরিস্থিতি কিন্তু থমথমে। যে কোনো সময় যে কোনো একটা কিছু ঘুরতে যেতে পারে, বুঝছো? কারণ তোকে তো উসবুস থাকে না, যখন পিডাও তখন তোরা মানুষ পিডাও না হাফ পিডাও, এত তোমাকে তো আমি দেখছি তো, দুই একটার অবস্থা দেখছি তোরা কি করছো। আমরা আইনের লোক আসছি, আপনারা সবাই শান্ত হন, দেখি এর ব্যবস্থা কি করা যায়। না না, আপনি কি দেখবেন স্যার? দেখেন না এই সন্ত্রাসীগুলো এইখানে দাঁড়াই রইছে, আমার এলাকায় আমারে ঢুকতে দেবে না। এই সন্ত্রাসীরা চায় যাতে করে আমাগো চেয়ারম্যান বাড়ি সব ওরা লুটপাট করিয়ে নিতে পারে। দেখছেন স্যার, আমার নিষ্পাপ মানুষগুলো আরে কি বাইল করিয়ে মারছে, তার মধ্যে দেখেন একটু মাইয়া ওর হাত দেখেন, ওর গলাটা দেখেন, একটু মাইয়ারে সারে নাই, ও খালি মোটা দেখে ওর গলায় খালি চর্বি দেখে যে বাইল সাইডে ধরছে, চর্বি না থাকলে তো আড্ডি বেরিয়ে যাইতে। নীতির কথা বলো, নীতি মারাও সন্ত্রাসীগুলো, আমি সবটি শাস্তি চাই স্যার। হয় শাস্তি হইবে, অন্যায় করছে, গায়ে আত্মছে এক একজন নিষ্পাপ মাসুম বাচ্চার, এই না শাস্তি। শাস্তি আমি ওকে নিশ্চিত করবো। এর আগে আমি খালেক কাকুর হাত ফেরত চাই। খালেক কাকুর হাত কেটা কাটতে নেছে প্রমাণ করতে হইবে, এগো শাস্তি দিবে আগে সবাই রাখে। আরে খালেক কাকুর হাত তো কাটছস তুই, তোরা কাটছো স্যার, আমি আপনারে বুঝেই বলতে আসি। খালেক কাকুর হাত কাটছে এই যে সবাই মিললে, আর এই যে এটা হইতে আছে যে অর্ডার করছে, আদেশ দিয়েছে, আর এই সব মূর্খগুলো গিয়ে এই আদেশ মানছে কারণ ও চাইতে আছে চেয়ারম্যানের লগে প্রতিদ্বন্দ্বী লড়বি, তুই প্রতিদ্বন্দ্বী লড়বি। হ্যাঁ, এত সহজ? খালেক কাকুর হাত কাটছস তুই, তোর কথায় তোর সেলা পেলারা। এখন দোষটা পাও মোর উপরে? মানুষের ঘরে জানতাম মানুষের বাচ্চা হয়,
তোর মতো যে শয়তানের বাচ্চা জন্ম নিতে পারে তোরে না দেখলে বুঝতে পারতাম না। অফিসার, খালেক কাকুর আল্লাহর রহমতে জ্ঞান ফিরছে। আপনি চলেন খালেক কাকুর কাছে, সে বলবে কেডা কেডা খালেক কাকুর হাতে কোবাইছে, কেডা হাত তুলে এনেছে, সেইখানেই সবকিছু বিচার হয়ে যাবে। চলেন আপনি আমার সাথে, চলেন। কি কও তোরা? আপনারা উভয় পক্ষ শান্ত হন। আমি যেহেতু আসছি, দেখি কি করা যায়। বেশ কিছুদিন ধরে আপনাদের এই গ্রামে আপনাদের যে দুই গ্রুপ, এই গ্রুপের মধ্যে হামলা পাল্টা হামলা হচ্ছে। এর জন্য আমরা আইনের পক্ষ থেকে অনেক চেষ্টা করেছি আপনাদের শান্ত করার, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। খালেক বায়াতির মেয়ে অভিযোগ করেছে থানায়, আপনিও থানায় অভিযোগ করেছেন। এখন আমি আপনাদের দুই পক্ষকে একটা প্রস্তাব দিচ্ছি আপনাদের মঙ্গলের জন্য। আপনারা কি মানবেন? কি প্রস্তাব? আপনি কি মানবেন? ওরা সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু অন্যায় যারা করে, যাই হোক বলেন। দেখেন, দুপক্ষে যেহেতু মামলা করছেন, মামলা করলে গ্রামের সাধারণ জনগণের ক্ষতিটাই বেশি হয়। এই মামলা নিয়ে ধরেন থানা, কোর্ট, মোকদ্দমা এখানে সেখানে দৌড়াদৌড়ি করতে হয়, এতে সাধারণ জনগণের অনেক ক্ষতি হয়ে যায়। তাই আমরা চাই আপনারা দুই পক্ষ বসে একটা মিলমিশ করে নেন। মিলমিশ কার লগে? মানুষ মানুষের লগে মিলমিশ হয়, মানুষ অমানুষে মিলমিশ হয় না। তারপর আপনি আইনের লোক, আপনার প্রতি শ্রদ্ধা রাখিয়া এর সাথে মিলমিশ তখনই হইতে পারবে যখন সে সবার সামনে হাত জোর করিয়া মাপ চাইতে হইবে, ক্ষমা চাইতে হইবে। শুধু তাই নিয়া তারে কথা দিতে হইবে, বাংলাদেশের কৃষক, মজুর, জেলে, কামার, কুমার জাগো মূল্য ওর চেয়ে অনেক বেশি। তা করে তাচ্ছিল্য করিয়া তাগো গায়ে কোনোদিন হাত তুলবে না, সম্মান দিয়ে কথা কইবে। আর সামনে নির্বাচন, এই ইউনিয়নের ভোটাররা যেন নির্বিঘ্নে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আর যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হইবে, চেয়ারম্যান হইবে, সে যদি তার প্রতিপক্ষ হয় তারে সে মান্য নেবে এবং এই মুহূর্তে সকলের সামনে খাড়াইয়া হাত জোর করিয়া মাপ চাইবে। তাইলেই ওনার সাথে মিলমিশ, নাইলে না। কি 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 লেবুর পুত্র হাবু, কি আমি শুনি নাই। কি সবাই দ্বারে আমাকে হাত জোর করে দিয়ে মাছ চাইতে হবে? কারণ কি? সামনে বললে নির্বাচন। স্যার, আপনি বুঝতে পারছেন? এই যে উজবাড়িয়া ও বিদেশ গুণে টার্গেট নিয়ে আইছে যে বাংলাদেশের মাটিতে আইয়া, বরিশালের মাটিতে আইয়া, মোর ইউনিয়নের মাটিতে আইয়া ও মোগল লগে চেয়ারম্যানই লড়তে চায়। এত সহজ? স্যার, ওই আমনের ধারে মাফ চাই স্যার, আমাকে মাফ করে দিয়ে দেবেন। আমি আইনের সাথে হয়তো অনেক অন্যায় করে ফেলেছি, এই কারণে আমি আইনের ধারে মাফ চাই। কিন্তু স্যার এই যে হিটলার, এই যে বিদেশ গণে স্কলারশিপ নিয়ে আইছে, হাবুর স্কলারশিপ দেখতেছেন না? ও চাইতে আছে যাতে করে আমরা নির্বাচন না লড়ি, যাতে করে মোর ভোটাররা মোরে ভোট না দেয়, মোর বিপক্ষে লড়তে চায়। এর লেগে এই হিটলারের লগে এই সব মূর্খগুলা, এগুলার দ্বারা মাফ চাইবে সেকেন্ড চেয়ারম্যান? অসম্ভব। আপনি আমাকে মাফ করে দিয়ে দেন স্যার। তাহলে অল্লগে মিলমিশ অসম্ভব, আদালতে অল্লগে ফয়সালা হইবে। আবু সাহেব, উনি যেহেতু আমার কাছে ক্ষমা চেয়েছেন, আপনি বিষয়টা মেনে নেন। আমার কাছে ক্ষমা চাওয়া মানে তো আপনাদের কাছে ক্ষমা চাওয়া। আপনারা সেটা মেনে নেন, দুপক্ষেরই ভালো হবে, শান্তিতে বসবাস করতে পারবেন। আপনি যেহেতু বলছেন আইনের লোক, এবং সে যেহেতু আইনের কাছে অন্তত স্বীকার করছে যে অন্যায় করছে জীবনে কিছু, বাদলিয়া মাফ কর মতো করে যা, মাফ যা। ওনাদের মাফ চাইছে। হে আরেক বিষয় স্যার, ওনাদেরকে বলেন ওনারা আমার চেয়ারটা নিয়ে গেছে, চেয়ারটা যাতে ভালোই চেয়ারম্যান বাড়ি পৌঁছেই যায়। কারণ চেয়ারম্যান বাড়ির চেয়ার, সবাই ওই চেয়ারে বসার যোগ্যতা রাখে না, পুজে যাবে। কিন্তু ঘুরিয়ে ফিরে ওই চেয়ার লাগবেই, চেয়ারে বইতেই এইবে। এই বল দাঁড়া, তোরা বোঝো, তোরা মার খাইয়ে যে একটা আলালুলা হয়ে গেছো, সেইখানে তার খেয়াল নাই, চেয়ার লাগবে। এই হইল বাংলাদেশের কিছু অসৎ রাজনীতিবিদদের নেশার, তাদের স্বভাব। সব মরিয়ে যাও,
চেয়ারটা লাগবেই। এ সাগর, চেয়ার দিয়া দিস। আর ওই মরিয়ে গেলে ওরে কিন্তু হোয়াইয়া মাটি দিবি না, ওই যে ক্ষমতার চেয়ার, এই চেয়ারের মধ্যে ওরে বইয়া হের পরে মাটি দিয়ে তুই আর মারেও দিয়ে তুই এক লোক। আচ্ছা চেয়ারটা স্যার 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 কোথায় যান খবরদার স্যার 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 যাওয়া যাইবে না আপনি বলতেছেন না। ও হিটলার স্যার, ও বিদেশ গণে হিটলারি বুদ্ধি নিয়ে এসে স্যার। ওরা এই যে আমার মানুষের উস্কাই দিতে আছে। দেবে না চেয়ারটা একটু আইনে দিয়ে যান। এ বাদল আমি বলতে আছি তুই পারবি না, কিন্তু মানুষজন তো ঠিক করতে পারবি স্যার। দেবে না ঠিক আছে, আপনি শান্ত হন, আমি চেয়ারের ব্যবস্থা এখনই করে দিচ্ছি। স্যার ঠিক আছে, দেবে না, ওই হিটলার স্যার। সবাই চলে আসেন এদিকে। এটা কইছে খালি বলে মই চেয়ারই বুঝিস। আপনি ঠিক আছে? হাই হালার পর হালা চেয়ার বুঝবো না তো বুঝবো কি? তোর বাপের মাথা যেছে কি এটা সেকেন্ড চেয়ারম্যান। কষ্ট লাগে, লাগুক। আপনি কিরপিন এরকম করতে আছেন? মারজানের বাড়ি যাই আপনি করবেন কি? মুই যাইতে আসি শুধু 2-3টা প্রশ্নের উত্তর জানার লেগে, আপনি যাওয়া লাগবে না আব্বা। মুই যাইতে আসি মোর পোলারে যাতে মারজানের ভাবে কোন উল্টাপাল্টা কথাবার্তা না বলে। আব্বা মুই জানি না মারজানের ভাগ্যে কি জড়ছে, তার লাগুল মুই পামু কিনা হেয়াও করতে পারি না। আমি শুধু যাইতে আসি যদি মারজানের লাগুল পাইয়া যাই, হেলে মোর লগে যা করছিল সেটা আমি তার ভাঙ্গে বলতে চাই।